রৌমারী সীমান্তে ৯ জনকে পুশ ইনের ঘটনায় বিজিবি বিএসএফের জরুরি পতাকা বৈঠকেও কোনো সমাধান হয়নি। বিজিবি জানিয়েছে যথাযথ প্রক্রিয়া ছাড়া কাউকে দেশে প্রবেশ করতে দেয়া হবে না। এ বিষয়ে বিস্তারিত জানাতে কুড়িগ্রাম থেকে যুক্ত হচ্ছেন প্রতিনিধি মনোয়ার হোসেন লিটন। লিটন, রৌমারী পরিস্থিতি সম্পর্কে সর্বশেষ কী তথ্য আছে আপনার কাছে, আমাদের সাথে শেয়ার করবেন? ফাহিম, আসলে গতকাল আমরা তো জানিস ভোরে কুড়িগ্রামের রৌমারী উপজেলার আসলে দুইটি এলাকায় পুশিনের ঘটনা ঘটেছে ৯ জন। তবে এই ৯ জনের যে পুশিনের ঘটনা ঘটে গতকাল 11টার দিকে কোম্পানি পর্যায়ের একটি পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। তবে এই পতাকা বৈঠকে কোনো ফলাফল মেলেনি বিধায় আসলে ওই ৯ জন মানুষ সেই সীমান্ত শূন্য রেখায় এখনো অবস্থান করছে। যে আসলে এই ৯ জনের মধ্যে ৬ জনের বাড়ি ময়মনসিংহের ভালুকায় উপজেলায়। তারা কয়েকদিন আগে আসলে বাংলাদেশ থেকে ভারতে দালালের মাধ্যমে কাজের সন্ধানে যায় বলে ওই ৬ জনের বক্তব্যে আমরা জানতে পেরেছি। তবে আসলে বিজিবি ও বিএসএফ এর যে বৈঠকটি অনুষ্ঠিত হয়েছিল সেই বৈঠকটি বিষয়ে আমরা যতটুকু জানতে পেরেছি সেটি হচ্ছে ভারতের পক্ষ থেকে বলা হয়েছে এই মানুষগুলির বাড়ি বাংলাদেশ, তারা বাংলাদেশের নাগরিক বিধায় তারা পুশিন করেছে, তারা আর গ্রহণ করবে না ভারতে। তবে বাংলাদেশের বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে সেটি হচ্ছে তাদের বাড়ি বাংলাদেশ হলেও যেহেতু আন্তর্জাতিক একটি নিয়ম আছে, আইন আছে, সেই আইন অনুযায়ী তারা আসলে চাচ্ছে যে আসলে এই সমস্ত কিছু সমাধান হওয়ার জন্য বিধায় আসলে তারা তাদের অবস্থানে অনড় থাকার কারণে এই বিষয়টি সুরা হয়নি। তবে আসলে যে ৬ জন এখানে পুশিন হয়েছে সেই ৬ জনের আসলে 2টা শিশু ছিল, একটা 5 মাসের শিশু ফাহিমা এবং 4 বছরের একজন শিশু ছিল ফাতেমা। তাদের অবস্থা অনেকটা অসুস্থ হয়ে পড়েছিল বলে আমরা জানতে পেরেছি, একেবারে গরমে রোদ্রে বিধায় আসলে বিকেলের দিকে গতকাল তাদের জন্য ছাতা খাবারের ব্যবস্থা করা হয়েছে বলে আমরা জানতে পেরেছি। এই যে আসলে একটা মানবিক সংকটের মতো একটা অবস্থান বর্তমানে বিরাজ করছে, বিশেষ করে ওই মানুষগুলি খোলা আকাশের নিচে রোদ বৃষ্টি এই রোদের মধ্যে অবস্থান করে একটা মানবিক বিপর্যয়। তবে আসলে এখন পর্যন্ত সেটি সমাধান হয়নি, এখন সেক্টর পর্যায়ে সেই আলোচনাগুলি চলছে বলে আমরা জানতে পেরেছি। ফাহিম, এই ছিল কুড়িগ্রামে যে আসলে পুশিন হয়েছিল ৯